হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভূগোল কথা। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটি দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তি, যেটি এসেছে পশ্চিমবঙ্গের একটি গভর্নমেন্ট এডেড স্কুল থেকে, মানে হচ্ছে সরকার পোষিত একটি স্কুল থেকে ভ্যাকেন্সি ডিটেলসগুলি এসেছে। তো এখানে পিজিটি স্যালারি তোমাদেরকে আপ টু 40,500 রুপিস দেওয়া হবে এবং আদার্স পোস্টগুলির জন্য যথেষ্ট ভালো স্যালারি অফার করা হচ্ছে এখানে, পার্মানেন্ট পোস্ট। এবং লাস্ট ডেট ফর দ্য অ্যাপ্লিকেশন এখানে দেওয়া রয়েছে 10 ডিসেম্বর 2024। তাই তোমরা ইমিডিয়েটলি অ্যাপ্লাই করো। এখানে কিন্তু তোমাদেরকে অফলাইনেই অ্যাপ্লাই করতে হবে। প্রচুর সাবজেক্ট থেকেই নিয়োগের ডিটেলস এসেছে। প্রিভিয়াস ভিডিওগুলিও তোমরা অবশ্যই চেক করো। তোমাদেরই প্রেফার স্টেট থেকে অনেকগুলি ভ্যাকেন্সি ডিটেলস আমি তোমাদের দিয়ে ফেলেছি অলরেডি। লাস্ট ডেট পেরোবার আগেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করে দিও। চলো তাহলে চেক করে নেওয়া যাক এই সমস্ত ভ্যাকেন্সির ডিটেলস। বন্ধুরা, ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে আরিয়া কন্যা মহাবিদ্যালয় থেকে, যেটি একটি গভর্নমেন্ট এডেড হিন্দি মিডিয়াম এইচএস স্কুল এবং এটির লোকেশন হচ্ছে 20 বিধান সারণী, কলকাতা 700006। এই অ্যাড্রেস থেকে এই ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে। ফোন নাম্বারে তোমরা অবশ্যই একবার কন্ট্যাক্ট করে নিও বিফোর অ্যাপ্লাইং। কোনো রকম ডিটেলস জানার জন্য তোমরা কল করতে পারো 03322411286। এবং একটা কথা জানিয়ে রাখি এখানে তোমাদের, যেহেতু এটি একটি গভর্নমেন্ট এডেড স্কুল, তাই এখানে যে পে স্কেল লেখা রয়েছে তার বেশি কিন্তু তোমরা আশা করতে পারো না। তো এখানে একটা ডিটারমিনেশন থাকেই, কারণ অ্যাকর্ডিং টু ইয়োর কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স তোমাদেরকে কিন্তু স্যালারি নেগোসিয়েশনের খুব একটা সুযোগ এখানে দেওয়া হবে বলে আমার মনে হয় না। তাই তোমাদের জানিয়ে রাখলাম, যা স্যালারি এখানে অফার করা হয়েছে অনেকটাই বেশি অফার করা হয়েছে কম্পারেটিভলি, আমার মনে হয় আদার্স সরকারি স্কুলের থেকে। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো অ্যাপ্লাই করতে পারো। এখানে বলা হয়েছে অ্যাড্রেস টু দ্য সেক্রেটারি অনুকূলে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন লেটারটি লিখতে হবে এবং এই পোস্টগুলির ডিটেলস দেওয়া হয়েছে। এখানে দেখে নাও, চেক করে নাও। দেওয়া হয়েছে ডিটেলস ফর টিচার্স। তোমাদেরকে কিন্তু অনার্স অর পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে। এখানে পে স্কেল দেওয়া রয়েছে, দেখে নাও, 9,000 to 4,500 রুপিস। কোয়ালিফিকেশন বলা হয়েছে অনার্স অর পিজি ইন রেলিভেন্ট সাবজেক্টস, বিএড অর ইকুইভ্যালেন্ট ফ্রম অ্যান এনসিটিই অ্যাপ্রুভড ইনস্টিটিউশন। হিন্দির জন্য একটি, ইংলিশের জন্য একটি এবং ফিজিক্সের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে। কেমিস্ট্রির জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে। বায়োলজির জন্য দুটি ভ্যাকেন্সি রয়েছে। ম্যাথামেটিক্সের জন্য দুটি, হিস্ট্রির জন্য তিনটি, জিওগ্রাফির জন্য দুটি, সাইকোলজির জন্য একটি, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য একটি করে ভ্যাকেন্সি রয়েছে। অনেকেই জিওগ্রাফি এবং সাইকোলজির জন্য অনেকেই কমেন্ট করে থাকো। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো অবশ্যই ইমিডিয়েটলি এখানে অ্যাপ্লাই করে দাও। তোমাদেরকে কিন্তু সমস্ত ডিটেলস পাঠিয়ে দিতে হবে এবং অ্যাপ্লাই করার আগে সমস্ত ডিটেলস জানার জন্য এই নাম্বারটিতে তোমরা একবার কন্ট্যাক্ট করে নিতে পারো। হ্যাঁ, আরও একটা কথা বলি তোমাদের, সেন্ট হেলেন স্কুলের যে ফোন নাম্বারটি আমি তোমাদের প্রোভাইড করেছিলাম, আমি প্রোভাইড করিনি, ওটা অ্যাডভার্টাইজমেন্টেই শেয়ার করা ছিল। তো আমি তোমাদের বলেছিলাম যে অ্যাপ্লাই করার আগে অবশ্যই একবার ফোন করে কথা বলে নেবে। এবং একজন আমাকে কমেন্ট করেছে যে আমি প্রত্যেকটি কমেন্টের যথেষ্ট গুরুত্ব দিই। হ্যাঁ, হয়তো সবসময় আমার পক্ষে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, কিন্তু তোমাদের যদি কিছু সমস্যা হয় বা কোনো রকম খারাপ অনুভূতি বা অভিজ্ঞতা তোমাদের সাথে হয় কোনো রকম রিগার্ডিং দ্য অ্যাপ্লিকেশন, তাহলে আমি অবশ্যই সেটার উপর ফোকাস করি। যে বলা হচ্ছে এখানে কমেন্টে বলা হয়েছে, একজন বলেছে যে ফোন করে নাকি ফোন করা হয়েছিল সেন্ট হেলেন স্কুলে এবং সেখানে কিন্তু খুবই খারাপ ব্যবহার করা হয়েছে। তো সেই সমস্ত ক্ষেত্রে এটা তোমাদের উপর নির্ভর করছে যে তোমরা অ্যাপ্লাই করবে কি করবে না। তাই আমি বারবার বলি যে একবার অবশ্যই দেওয়া নাম্বারে কল করে কথা বলে নেবে, তারপরেই অ্যাপ্লাইয়ের কথা ভাববে। তো ফোন নাম্বার ডিটেলসটি এখানে তোমরা নোট করে নাও। অবশ্যই ফোন করে কথা বলে নেবে। যে কোনো তোমাদের যা কিছুই তোমাদের সমস্যা বা কোয়ারিজ থাকবে তোমরা অবশ্যই কথা বলে নিও। তো যাই হোক, বিএড তোমাদের কিন্তু থাকতে হবে, আর আদার্স যে কোনো ট্রেনিং থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সেটা কিন্তু এনসিটিই অ্যাপ্রুভড ইনস্টিটিউশনই হতে হবে। যাই হোক, এটা তো পরের ব্যাপার। পরে কিন্তু যাচাই করে দেখা হয় যে কলেজটি থেকে তোমরা যে কোনো টিচিং ট্রেনিং বা প্রফেশনাল ট্রেনিং করেছো সেটি এনসিটিই রিকগনাইজড কিনা। তো যাই হোক, আরও টিচারের রিকোয়ারমেন্ট রয়েছে, দেখে নাও। এখানে পাস্ট গ্র্যাজুয়েট টিচারদের রিকোয়ারমেন্ট রয়েছে।
যার জন্য পে স্কেল দেওয়া হবে 7,100 থেকে 37,600 রুপিস। কোয়ালিফিকেশন এখানে বলা হয়েছে দেখে নাও, রেলিভেন্ট সাবজেক্ট ইন গ্র্যাজুয়েশন লেভেল বিএড অর ডিএলএড অর ইকুইভ্যালেন্ট ফ্রম এনসিটি অ্যাপ্রুভড ইনস্টিটিউশন। ম্যাথামেটিক্সের জন্য 2টি, সায়েন্সের জন্য 2টি, হিন্দির জন্য 1টি এবং ইংলিশের জন্য 1টি ভ্যাকেন্সি রয়েছে। ওয়ার্ক এডুকেশনের জন্য 1টি ভ্যাকেন্সি রয়েছে। এনি গ্র্যাজুয়েট হ্যাভিং ওয়ার্ক এডুকেশন অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্টস ইন পিজিবিটি অর বিএড অর ইকুইভ্যালেন্ট ফ্রম অ্যান এনসিটি অ্যাপ্রুভড ইনস্টিটিউশন। যে কোনো একটি ট্রেনিং তোমাদের থাকতে হবে এবং সেটি কিন্তু এনসিটি অ্যাপ্রুভড ইনস্টিটিউশন থেকেই হতে হবে, এটা তোমরা মাথায় রাখবে। ক্লার্কের জন্য দেখে নাও রিকোয়ারমেন্ট রয়েছে, একটি পোস্টেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, মানে একটি ভ্যাকেন্সি রয়েছে এখানে। পে স্কেল বলে দেওয়া হয়েছে 5,400 রুপিস থেকে 25,200 রুপিস অবধি তোমাদেরকে এখানে স্যালারি অফার করা হচ্ছে। এবং এখানে দেখে নাও তোমাদের কোয়ালিফিকেশন লাগবে, কোয়ালিফিকেশন কিন্তু তোমাদের এখানে লাগবে দেখে নাও, ক্লাস 10 অর ইকুইভ্যালেন্ট হ্যাভিং সাউন্ড ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনে তোমাদেরকে কিন্তু যথেষ্ট জ্ঞান থাকতে হবে এখানে। ফর ক্যাটাগরিজ 1 and 2 অনলি ফিমেল ক্যান্ডিডেটস আর এলিজিবল, পাস্ট টিচিং এক্সপিরিয়েন্স ইজ ডিজায়ারেবল। তো এখানে কিন্তু ডিজায়ারেবল বলা হয়েছে, নট ম্যান্ডেটারি, এক্সপিরিয়েন্স থাকাটা কিন্তু ম্যান্ডেটারি নয়। তাই তোমরা এখানে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এবং 1 এবং 2 পোস্টগুলির জন্য, ক্যাটাগরির জন্য দেখে নাও এখানে 1 এবং 2 ক্যাটাগরির জন্য এখানে কিন্তু বলা হয়েছে যে তোমাদেরকে কিন্তু কোনো রকম মানে যদি এক্সপিরিয়েন্স থাকে তোমাদের তাহলে কিন্তু তোমরা বেশি প্রেফারেন্সেস পাবে। এবং অনলি ফিমেল ক্যান্ডিডেটদের কথা এখানে বলা হয়েছে, অনলি ফিমেল ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, এটা মেনশন করে দেওয়া হয়েছে। অনলি ফিমেল ক্যান্ডিডেট, এটা তোমরা মাথায় রাখবে। এখানে ফিমেল টিচারদেরকেই নিয়োগ করা হবে। এবং আদার্স যে পোস্টগুলি রয়েছে মানে ক্লার্কের জন্য মেল ফিমেল বোথ অ্যাপ্লাই করতে পারো, একবার ফোন করে কথা বলে নিতে পারো। এবং এখানে দেখে নাও একজন গ্রুপ ডি স্টাফেরও রিকোয়ারমেন্ট রয়েছে, 2টি ভ্যাকেন্সি রয়েছে, দুটি ভ্যাকেন্সি রয়েছে এর জন্য। এবং পে স্কেল দেখে নাও 4,900 থেকে 16,200 রুপিস এখানে পে স্কেল হয়ে যাবে তোমাদের। এবং ক্লাস 8 পাস করা থাকতে হবে তোমাদের কোনো গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউশন বা স্কুল থেকে। এবং ফর অল পোস্ট এখানে বলা হয়েছে এজ লিমিট 40 years, 45 years for SC ST, 43 years for OBC। তো বিশেষ ক্যাটাগরির জন্য কিন্তু এখানে তোমাদেরকে এজ রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে অ্যাজ অন 1st January 2025। এমনিতে কিন্তু 40 years তোমাদের এজ লিমিট দেওয়া হয়েছে। 40 বছরের মধ্যে বয়স হলে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। SC ST হলে 45 বছর অবধি অ্যাপ্লাই করতে পারো, OBC হলে 43 বছর অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারো। রিগার্ডিং এনি কোয়ারিজ তোমরা অবশ্যই ওই ফোন নাম্বারটিতে কল করে কথা বলে নেবে এবং গুগল সার্চ করে অবশ্যই তোমরা সমস্ত ডিটেলস চেক করতে পারো স্কুলটি সম্পর্কে। এবং একবার কথা বলে নিও। এবং যদি ফোন করে না পাও সেক্ষেত্রেও আমি তোমাদের বলে রাখি, গুগল করেও কিন্তু অনেক সময় হেল্পলাইন নাম্বার পাওয়া যায়, তো সেইভাবে তোমরা একবার কন্ট্যাক্ট করে নিয়ে তবেই কিন্তু অ্যাপ্লাই করার কথা ভেবো। তো এখানে বলা হয়েছে সাউন্ড নলেজ অফ হিন্দি ইজ রিকোয়ার্ড ফর অল দ্য পোস্ট। তো তোমাদের কিন্তু হিন্দি ল্যাঙ্গুয়েজে নলেজ থাকতে হবে, হিন্দি বলতে জানতে হবে, পড়তে জানতে হবে, এটা তোমরা মাথায় রেখো। বা যদি তোমরা নাও পারো, একটু পারো, তার সত্ত্বেও তোমরা অ্যাপ্লাই করে রাখবে, কারণ ওয়ার্ড পাওয়ার তোমরা অবশ্যই একটু আধটু পেরে যাবে। যারা সংস্কৃতও পারো তারাও কিন্তু হিন্দিও পড়তে পারবে। এবং যদি নাও পারো ওয়ার্ড 1 সপ্তাহ বা 2 সপ্তাহ প্র্যাকটিস করলে কিন্তু তোমরা পড়তে পারবে বা লিখতেও পারবে, এটুকু আমি বলতে পারি, কারণ এটি পার্মানেন্ট পোস্ট। এবং এখানে কিন্তু স্যালারি মোটামুটি ভালোই অফার করা হচ্ছে। তোমরা 10ই ডিসেম্বরের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করে দিও। এবং তোমরা একটি খাম নেবে, খামের মধ্যে সমস্ত ডিটেলস, তোমাদের এডুকেশনাল সার্টিফিকেটস, তোমাদের মার্কশিটস, তোমাদের আইডি প্রুফের জেরক্স, সমস্ত কিছু জেরক্স তোমরা সেলফ অ্যাটেস্টেড করে এই এনভেলপের ভেতরে ঢোকাবে। এবং অ্যাপ্লিকেশন লেটারটি তোমরা কিন্তু সেক্রেটারির অনুকূলেই লিখবে। এবং এনভেলপের ওপরে তোমরা এনভেলপের ভিতরে সমস্ত কিছু ঢুকিয়ে এনভেলপের ওপরে তোমরা হেডিং দেবে স্পিড পোস্ট। যদি স্পিড পোস্ট করো তো ঠিক আছে, বাই হ্যান্ড করো তো সেটাও ঠিক আছে, কিন্তু ওপরে স্পিড পোস্ট হেডিং তখন দেবে না তোমরা। এনভেলপের ওপরে নর্মালি যদি স্পিড পোস্ট করো তাহলে ওপরে স্পিড পোস্ট হেডিং, দেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ হেডিং দেবে, তারপরে তোমরা টু দেবে, তারপরে ফ্রম দেবে। টু আর ফ্রম, টুতে দেবে স্কুলটির ইন ডিটেল অ্যাড্রেস, তারপরে ফর্মে তোমাদের নিজেদের ইন ডিটেল অ্যাড্রেস দেবে, নিচে অবশ্যই ইমেল আইডি এবং একদম শেষে তোমাদের নিজের ফোন নাম্বারটি কিন্তু অবশ্যই তোমরা মেনশন করবে। এবং যেখানে তোমরা পাঠাচ্ছ সেখানে কিন্তু এই সমস্ত ডিটেলসটা তোমরা কিন্তু এখানে লিখবে। এবং তোমরা টু দি সেক্রেটারি হিসেবেই তোমরা কিন্তু এনভেলপের ওপরেও
অ্যাড্রেস লেখার সময় সেক্রেটারি হিসেবেই লিখবে, সেক্রেটারি অনুকূলেই সমস্ত ডিটেলসটি তোমরা দেবে অ্যাপ্লিকেশন লেটারেও এবং এনভেলাপেও, এবং কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটাও কিন্তু এনভেলাপের ওপরে তোমরা মেনশন করে দেবে। আরিয়া কন্যা মহাবিদ্যালয়া গভর্নমেন্ট এডেড হিন্দি মিডিয়াম এইচএস স্কুল 20 বিধান সারণী কলকাতা 700006 ফোন নাম্বার অবধি কিন্তু তোমরা অবশ্যই মেনশন করে দেবে। এবং এটি মেনশন করার সেরকম প্রয়োজন নেই, তবে এইচএস স্কুল তোমরা ব্র্যাকেটে লিখে দিতে পারো, এটুকু আমি তোমাদেরকে বলবো। তো যাই হোক, এখানে কিন্তু অ্যাড্রেস টু দ্য সেক্রেটারি অনুকূলে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন লেটারটি লিখতে হবে। কোনো রকম কোয়ারিজের জন্য অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করতে পারো, বা এই যে ফোন নাম্বারটি দেওয়া হয়েছে এখানে তোমরা কল করে কথা বলে নিতে পারো। ধন্যবাদ।